আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা কিভাবে অনলাইনে আপনাদের বাড়ির বা জায়গার পুরাতন দলিল সার্চিং করে বের করে সার্টিফাইড কপি ডাউনলোড করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। তো আপনাদের বাড়ির বা জায়গার কোনো দলিল যদি আপনাদের কাছে না থেকে থাকে, হারিয়ে গেছে অর্থাৎ নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে সেটা সার্চিং করে ডিটেলসটা বের করবেন, বের করার পর আপনি সেটা সার্টিফাইড কপি কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো। তো অনেক ক্ষেত্রে হয়ে থাকে আপনাদের দলিলের জেরক্স কপি থেকে থাকে, দলিল নাম্বার থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা সরাসরি ই ডিস্ট্রিক্ট সাইটের মাধ্যমে আপনারা সার্টিফাইড কপি অ্যাপ্লাই করে ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের যাদের দলিল বা ডিড আপনাদের কাছে নেই, হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, বা দলিল নাম্বারও জানা নেই, বা দলিলের সালও জানা নেই, ডিটেলস কিছু জানা নেই, সেক্ষেত্রে আপনারা কিভাবে দলিলটা বের করবেন, দলিল বের করার পর কিভাবে আপনারা দলিল নাম্বারটা সার্চিং করে বের করে সেটা সার্টিফাইড কপি অ্যাপ্লাই করে ডাউনলোড করবেন, সেটা আজকের ভিডিওয় সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো সর্বপ্রথম আপনাকে wbregistration.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে, কারণ এই পোর্টালের মাধ্যমেই আপনি আপনার হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া দলিলের যে বিস্তারিত ডিটেলস, সেই ডিটেলসটা এখান থেকে বের করতে পারবেন। অর্থাৎ আপনার কাছে দলিলটি নেই, দলিল নাম্বারও জানা নেই এবং দলিলের কোনো জেরক্স কপিও নেই, সেক্ষেত্রে আপনি খুব সহজেই আপনার নাম বা আপনার দাগ নাম্বারের মাধ্যমে আপনার দলিল নাম্বারটি বা দলিলের ডিটেলসটি প্রথমে এখান থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে বের করে নিতে পারবেন। তো এই ধরনের ওয়েবসাইটটি আপনি সর্বপ্রথম ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখুন অনেকগুলি অপশন এসে যাবে। এখানে দেখুন সার্চিং অফ ডিড, এই অপশনটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন অনেকগুলি অপশন আসবে। প্রথমে অপশন আছে সেলার, বায়ার, পার্টি নেম, অর্থাৎ নাম ধরে সার্চ করতে পারবেন এখানে। তো এখানে আপনাদের বলে রাখি, নামের হয়তো অনেক মিসম্যাচ হয়ে থাকে, সেক্ষেত্রে নামের সঠিক নাম না দিলে এই ডিটেলসটা আসে না। সেই জন্য এখানে আপনাকে সার্চিং বাই প্রপার্টি ডিটেলস, এই ডিটেলসটা দিয়েও আপনি সার্চ করতে পারবেন। তো এই দ্বিতীয় অপশানটা দিয়ে সার্চ করবেন সার্চিং বাই প্রপার্টি ডিটেলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই দেখুন আপনার এখানে সার্চিংয়ের অপশানটা এসে যাবে। তো সার্চিংয়ের অপশানটা এসে যাওয়ার পর এখানে প্রপার্টি ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবেন, অর্থাৎ আপনার জায়গাটা ডিটেলসটা এখানে দিতে হবে। এরপরে প্রপার্টি থানা, আপনার জায়গাটা যে থানায় অন্তর্গত সেই থানাটা এখান থেকে চয়েস করলেন। চয়েস করার পর লোকাল বডিস, এখানে আপনি মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি করবেন, গ্রাম পঞ্চায়েত এরিয়া হলে গ্রাম পঞ্চায়েত করে দেবেন। এরপর দেখুন এখানে ইয়ার, অর্থাৎ আপনার যে দলিলটা, সেই দলিলটা কত সালের এটা যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনি ইয়ারটা লিখবেন। যদি আপনার জানা না থাকে তাহলে এই অপশনটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন, কারণ ওখানে ভুল তথ্য দিলে আপনি সার্চিং করে ডিটেলসটা বের করতে পারবেন না। তো যেহেতু আপনার দলিলটা কত সালে সেটা জানা নেই, সেই জন্য এখানে ব্ল্যাঙ্ক দিয়ে দিলেন। এরপরে দেখুন যে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আবার বাঁকুড়া, আমি যেহেতু বাঁকুড়া সেটা বাঁকুড়া করলাম, আপনি আপনার ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবেন। ডিস্ট্রিক্ট চয়েস করে নেওয়ার পর এখানে দেখুন দুটো অপশন আছে, রোড ওয়াইজ সার্চ, মৌজা ওয়াইজ সার্চ। তো এখানে আপনি মৌজা ওয়াইজ সার্চটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরই আপনার সামনে মৌজাগুলো এসে যাবে। আপনি আপনার মৌজাটা চয়েস করবেন। আপনি যে মৌজায় আপনার দলিলটা সার্চিং করতে চাইছেন সেই মৌজাটা সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে প্লট নাম্বার, এখানে দেখুন প্লট নাম্বার দুটো অপশানে হয়, RS LR। তো এখানে RS হিসাবে সার্চ করবেন। যদি আপনার RS দাগ জানা থাকে RS দাগ ধরে সার্চ করবেন, যদি LR দাগ জানা থাকে LR দাগ সার্চ করবেন। তো আপনি যে দাগটা জানেন সেই দাগটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে প্লট নাম্বারের জায়গায় দাগ নাম্বারটা দিয়ে দিলেন, অর্থাৎ আপনার যে জায়গাটা আছে সেই জায়গার দাগ নাম্বারটা এখানে লিখবেন। দাগ নাম্বার লেখার পর এখানে ক্যাপচারটা লিখবেন। ক্যাপচার লেখার পর ডিসপ্লে অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন নিচে দেখুন ডিটেলসটা এসে গেল। তো আমি আমার দাগ নাম্বারটা দিলাম। দাগ নাম্বার দেওয়ার পরই আমার যে দাগের, সেই দাগের বিবরণের ডিটেলস এখানে চলে এলো। এখানে দেখুন প্রপার্টি লোকেশন শো করছে, প্রপার্টি ট্রানজ্যাকশন টাইপটা শো করছে, কী ধরনের ট্রানজ্যাকশন হয়েছিল, প্লট নাম্বার, খতিয়ান নাম্বার শো করে যাচ্ছে, এবং এরিয়া ও প্রপার্টি কত পরিমাণ জায়গা ছিল সেটা শো করে যাচ্ছে। পাশে দেখুন আদার ডিটেলসের জায়গায় ডিড নাম্বার শো করছে, ডিড নাম্বার, ভলিউম, পেজ, রেজিস্ট্রেশন ডেট, সমস্ত ডিটেলস এখানে শো করে যাচ্ছে। তো এখান থেকে আপনি ডিড নাম্বারটা পেয়ে গেলেন, অর্থাৎ আপনার দলিল নাম্বারটা এবং সালটা পেয়ে গেলেন।
কত সালে দলিল হয়েছে এবং দলিলের যে নাম্বার সেই নাম্বারটা এইভাবে আপনি সার্চিং করে বের করে নিতে পারবেন। তো এখান থেকে সেটা আপনি নোট করে নিলেন। তো এইভাবে আপনার দলিল যদি আপনার কাছে না থেকে থাকে, দলিল হারিয়ে গেলে বা দলিল নাম্বার জানা না থাকলেও আপনি প্রথমে দলিল নাম্বারটা এইভাবে বের করে নেবেন। আপনি আপনার জায়গার বিবরণ দিয়ে দলিল নাম্বারটা এখান থেকে বের করে নেবেন। তো এরপর ধরুন আপনার দাগ নাম্বারও হয়তো জানা নেই, সেক্ষেত্রে আপনি নাম ধরে সার্চিং করে বের করতে চাইছেন, সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনার সার্চিং অফ ডিডি অপশানে যাবেন। এখানে যাওয়ার পর প্রথম অপশানটা সিলেক্ট করবেন। প্রথম সেটা সিলেক্ট করার পর দেখুন এখানে ফার্স্ট নেম আসে, এখানে আপনি নামটা লিখে দেবেন। সার্চ উইদিন নাম এই অপশানে টিক দিবেন, দিয়ে নামটা লিখে দেবেন। নামটা লেখার পর লাস্ট নেম দেওয়ার দরকার নেই, এখানে আপনার সালটা লিখতে হবে কত সালের দলিল। আর নাম ধরে সার্চ করতে গেলে আপনাকে দলিলের সাল লিখতে হবে, কত সালের দলিলটা হয়েছে সেটা লিখবেন। লেখার পর এখান থেকে ডিস্ট্রিক্টটা চয়েস করবেন। ডিস্ট্রিক্ট চয়েস করার পরে সিকিউরিটি কোডটা দেখে লিখবেন। লেখার পর ডিসপ্লে অপশানে ক্লিক করবেন। তো দেখুন নাম দিয়ে আমি সার্চ করলাম, সার্চ করার পর নাম দিয়ে যেহেতু সার্চ করবেন তার ওই নামে অনেকেই থাকতে পারে, সেই জন্য অনেক ডিটেলস আপনার এখানে এসে যাবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, বাঁ দিকে দেখুন আছে সার্চ একটা অপশান আছে, সেখানে রেজিস্টার্ড ইন এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার রেজিস্ট্রি অফিসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার রেজিস্টার অফিসটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে সার্চ অপশান আছে, সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরই শুধুমাত্র আপনি যে রেজিস্টার অফিসটা সিলেক্ট করলেন সেই রেজিস্টার অফিসে আপনি আপনার নামে ডিটেলসটা আপনার শো করবে। এরপরে দেখুন আমি যেহেতু রেজিস্টার অফিসটা সিলেক্ট করে সার্চ করলাম, সার্চ করার পরই প্রথমে দেখুন আমার নামটা এসে গেছে, আমার বাবার নাম এসে গেছে, অর্থাৎ আমার ডিটেলসটা এখানে শো করে গেছে। তো এইভাবে আপনি নাম দেখুন, নাম, বাবার নাম, অ্যাড্রেস এখানে শো করছে। এভাবে নাম দিয়েও সার্চ করে বের করতে পারবেন। দেখুন ডান দিকে দেখুন ডিড ডিটেলস আছে, এখানে দলিল নাম্বার, দলিল সাল, ডিটেলস, ডেট সমস্ত কিছু এখানে এসে যাচ্ছে। এইভাবে আপনি নাম দিয়েও আপনার দলিলটা বের করতে পারবেন। এইভাবে প্রথমে দলিল নাম্বারটা আপনি, দলিল নাম্বার ও দলিল ইয়ারটা আপনি বের করে নিলেন। বের করে নেওয়ার পর এরপরে আপনি দলিলটা কি সার্চিং কমপ্লিট হয়ে গেলে এরপর আপনার দলিলটাকে সার্টিফাইড কপি কিভাবে আবেদন করবেন বা ডাউনলোড করবেন, সেই জন্য আপনাকে ই ডিস্ট্রিক্ট পোর্টালটা ওপেন করতে হবে, edistrict.wb.gov.in। তো এই ধরনের একটা পোর্টাল আপনার সামনে ওপেন হয়ে যাবে। ই ডিস্ট্রিক্টের যে নিউ ওয়েবসাইট, সেই নিউ ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এরপর দেখুন লগ ইন অ্যান্ড সাইন আপ এই অপশানটায় ক্লিক করবেন। তো এখানে যদি আপনার ই ডিস্ট্রিক্ট পোর্টালে আগেই লগ ইন করা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন, ওটিপি দিয়ে সাইন ইন করে লগ ইন করবেন। তা আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে নিচে আছে রেজিস্টার, এই রেজিস্টার অপশানে ক্লিক করে আপনি আপনার ই ডিস্ট্রিক্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমার যেহেতু অলরেডি ই ডিস্ট্রিক্টে অ্যাকাউন্ট করা আছে সেজন্য আমি লগ ইন করে নিচ্ছি। এরপরে দেখুন আমার মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে ই ডিস্ট্রিক্টে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা যাওয়ার পর এখানে ওটিপিটা লিখবেন, লেখার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন ই ডিস্ট্রিক্টের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এরপর বাঁ দিকে 3 ডট লাইনে যাবেন, যাওয়ার পর সার্ভিস অপশানে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পর আপনার ডিপার্টমেন্টগুলো সব এসে যাবে, এখানে ডিপার্টমেন্টগুলো এসে যাবে। এরপর দেখুন পরপর সব ডিপার্টমেন্ট এসে যাবে, সার্টিফাইড, ল্যান্ড, গ্রিভেন্স, এভাবে এরো অপশানটায় ক্লিক করে আপনি ডান দিকে যাবেন। ডান দিকে যাওয়ার পর রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ অপশান আসবে, রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড এই অপশানটায় ক্লিক করলেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে ইউজার ম্যানুয়াল, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডিটেলসটা শো করে যাবে। এরপর অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরই দেখুন এখানে আছে নিউ অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনি সিলেক্ট করলেন, সার্টিফাইড কপি অপশানে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর দেখুন ডিজিটাল সাইন কপি, এটা অটোমেটিক এসে যাবে। সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে অ্যাপ্লিকেশনের পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি প্রথমে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 দিবেন, এখানে পিনকোড নাম্বার দিবেন, কান্ট্রি, ডিস্ট্রিক্ট, স্টেট, সাব ডিভিশন, ব্লক, মিউনিসিপ্যালিটি, আপনার এখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি অ্যাপ্লিকেশন ডিটেলসটা এখানে ফিল আপ করে নেবেন। তো উপরে অ্যাড্রেসটা আমি ফুল ফিল আপ করে নিলাম। এরপর নিচে দেখে দেখুন ডিড নাম্বার, তো এখানে ডিড নাম্বার অর্থাৎ দলিল নাম্বার। তো আপনি ডাব্লিউবি রেজিস্ট্রেশন সাইট থেকে যে ডিডটা সার্চ করে বের করলেন সেই ডিড নাম্বারটা এখানে লিখে দেবেন। রেজিস্টার ইন বুক এটা 1ই থাকবে। এরপর দেখুন রেজিস্ট্রেশন অফিস, এখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন অফিসটা চয়েস করবেন। এরপর দেখুন ইয়ার অফ রেজিস্ট্রেশন, কত সালে রেজিস্ট্রেশন হয়েছে, অর্থাৎ ডিড নাম্বারের পাশে যে সালটা লেখা আছে ওই সালটা এখানে আপনি লিখে দেবেন। তাহলে এখানে যে ডিড নাম্বারটা সার্চিং করে বের করলেন সেই ডিড নাম্বারটা লিখবেন। এরপরে ইয়ার অফ রেজিস্ট্রেশনের ডিড নাম্বার, যে ডিডটা কত সালে হয়েছে সেটা এখানে লিখে দিলেন। এখানে দেখুন ডিডের নিচে একটা নোট আসছে, ইন্টার অনলি 5 ডিজিট অফ টোটাল ডিড নাম্বার, অর্থাৎ আপনি যে দলিল নাম্বারটা সার্চিং করে পেয়েছেন সেই দলিল নাম্বারে 5টা ডিজিট এখানে লিখতে হবে, লাস্ট
5টা ডিজিট এখানে লিখে দেবেন, অর্থাৎ পুরোটা লেখার দরকার নাই, প্রথম থেকে লেখার দরকার নাই, লাস্ট 5টা সেই 5টা নাম্বার এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ইয়ারটা দিয়ে দেবেন, দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর দেখুন সেভ সাকসেসফুলি এসে যাবে। এরপর এখান থেকে আপনার নামটা দিয়ে দিতে হবে, অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন আবেদনকারীর নামটা দিবেন। এখানে আপনি ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিবেন, মোবাইল নাম্বার একটা দিবেন, দিয়ে ইমেল আইডি দিবেন। ইমেল আইডি দেওয়ার পর অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন, দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। তো আমি এখানে অ্যাপ্লিকেন্টের ডিটেলসটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ডেটা ভ্যালিডেট সাকসেসফুলি এসে যাবে। এরপরে পাশে প্রিভিউ অপশানটা ওপেন হয়ে যাবে, এরপরে প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটা প্রিভিউ হয়ে যাবে। এরপর এটা কেটে দেবেন। এরপরে দেখুন সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে পেমেন্ট কনফার্মেশন পেজ এসে যাবে। এখানে আপনার পেমেন্ট রেফারেন্স আইডি, সো এআইএন নাম্বার, এখানে দেখুন একটা এআইএন নাম্বার পড়বে, এআইএন নাম্বারটা আপনি নোট করে রাখবেন। এরপর ডিটেলস আপনার এখানে এসে যাবে। এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট 93, অর্থাৎ আমাকে এখানে 93 টাকা পেমেন্ট করতে হবে। তো আপনি আপনার ডিডের পেজের উপর নির্ভর করে আপনার ডিডে এটা 93 হতে পারে, আরও বেশি হতে পারে। সেক্ষেত্রে আপনাকে পেমেন্টটা অটোমেটিক এখানে শো করবে, আপনি সেই পেমেন্টটা এখানে করে নেবেন গ্রিপসের মাধ্যমে। গ্রিপস 2.0 মাধ্যমে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পে অপশানে যাবেন। পে অপশানে যাওয়ার পর দেখুন গ্রিপস 2.0 যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাওয়া হবে। এভাবে একটা পেমেন্টের পেজ আপনার এসে যাবে। নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর ভেরিফাইড অ্যান্ড চেক অপশানটি টিক দিবেন। টিক দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন পেমেন্ট মোড, এখানে আপনার এসে যাবে এসবিআই ই পে করবেন, অর্থাৎ আপনার এসবিআই ই পের মাধ্যমে পেমেন্টটা হবে। পে থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এই অপশানে সিলেক্ট করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ওকে করবেন। ওকে করার পর আবার নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পর আপনার কাছে পেমেন্টের পেজে রিডাইরেক্ট করা হবে। এরপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আপনি এটিএম কার্ড থেকেও পেমেন্ট করতে পারবেন, নেট ব্যাঙ্কিং থেকেও করতে পারবেন, ইউপিআই এর মাধ্যমে করতে পারবেন, ফোনপে, গুগল পের মাধ্যমে করতে পারবেন। এভাবে আপনি এখানে পেমেন্টটা করে নেবেন। পেমেন্টটা করে নেবার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনাকে একটা চালান ডাউনলোড অপশন দিবে, এখানে গেট ডাউনলোড চালান অপশানে ক্লিক করবেন। এই ধরনের আপনাকে একটা চালান দেওয়া হবে, এই চালানটা আপনি ডাউনলোড করে নেবেন। তো এরপরে পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এরপরে আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনারা এখানে ড্যাশবোর্ডে যাবেন। ই ডিস্ট্রিক্টের ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখুন এখানে সার্ভিস নেমের জায়গায় সার্টিফাইড কপি অফ রেজিস্টার লেখা আসবে। এরপরে আপনার এখানে একটা এআইএন নাম্বার জেনারেট হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন ডেট শো করবে, স্ট্যাটাসে এখানে অ্যাপ্রুভ শো করবে। অ্যাপ্রুভ শো করার পর এখানে পাশে দেখুন ডাউনলোড অপশন আসবে, এখান থেকে আপনি পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন, অর্থাৎ আপনার যে ডিড বা দলিল সার্টিফাইড কপিটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর। তো অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর খুব সহজে এইভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া দলিলটি খুব সহজে সার্টিফাইড কপি ডাউনলোড করতে পারবেন। তো এখানে বলে রাখি, অনেকে সমস্যা হচ্ছে অ্যাপ্রুভ দেখানোর পরও আপনি যখন পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে যাচ্ছেন তো আপনাকে ডাউনলোড করতে দিচ্ছেন না, অর্থাৎ সার্টিফাইড কপি নট জেনারেট ইয়েট এই অপশানটা, এই এরর আসছে। তো এখানে বলে রাখি, আপনাদের হয়তো অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভের পরও সার্টিফাইড কপিটাকে ডিজিটাল সাইন করা হয়, সেই জন্য আপনাদের ডিজিটাল সাইনটা হয়নি, সেই জন্য আপনাদের এই এরর মেসেজটা আসছে। তো এই ধরনের এরর মেসেজ এলে আপনারা 2-4 দিন ওয়েট করে যাবেন, দেখবেন অটোমেটিক আপনার ডিজিটাল সাইনটা অফিস থেকে ডিজিটাল সিগনেচার করে দেওয়ার পরই আপনি আপনার সার্টিফাইড কপিটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে খুব সহজেই আপনি আপনার বাড়ির বা জায়গা যে কোনো দলিল নষ্ট হয়ে যাওয়া, হারিয়ে গেছে বা দলিল আপনাদের কাছে নেই, সেক্ষেত্রে সার্চিং করে বের করে অনলাইনে আবেদন করে সার্টিফাইড কপি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ও আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।